এইভাবে খিচুড়ি রান্না করলে একটু বেশিই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এইখানে হচ্ছে হাড্ডির কালো ভুনা বানিয়ে নিচ্ছি। হাড্ডি তরকারি রান্না করেছিলাম, এগুলো রয়ে গেছে। তারপর আমি পাতিলটা চেঞ্জ করে, মানে খাওয়া শেষে অল্প রয়ে গেছে, পাতিল চেঞ্জ করে এখন একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। আর এইটা এখন মনে হচ্ছে, খাওয়ার সময়ও মনে হয়েছে, রান্নার সময়ও মনে হয়েছে, মানে জালটা দেওয়ার সময় যে কালো ভুনা হয়ে গেছে, একদম কালো ভুনার মতো। হাড্ডি তো আর কালো ভুনার মতো স্বাদ আসে না, তারপরেও কালো ভুনা হাড্ডি দুইটার স্বাদ একসাথে মিলিয়ে চমৎকার একটা টেস্ট ছিল এই হাড্ডি। মানে কালো ভুনার মতো করে বলা যায় যে হাড্ডির তরকারির কালো ভুনা করে নিলাম, এইটাও বলা যায়। ভীষণ মজার ছিল, ঝোলঝোলেই একটা মজা ছিল। আর যখন একদম শুকায় গেল, তারপর ফ্রাই প্যানে একদম ভাজা ভাজা করে হাড্ডির তরকারি উঠাইছি। এইটা একদম মিলেমিশে অন্যরকম একটা টেস্ট, খুবই টেস্ট, অসাধারণ, বলা মানে মানে ভাষায় প্রকাশ করা যায় না কি যে মজার ছিল হাড্ডির কালা ভুনা। লাস্টে জাল দিয়ে কালা ভুনার মতো হয়ে গেল, তাই আমি কালো ভুনাই বলছি। আর আজকে মজার একটা খিচুড়ি রান্না করব আর মজার একটা গরুর মাংস রান্না করব। এই ভিডিওটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও। তো এইখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে দিয়েছি পাতিলে, আদা রসুন বাটা, তারপরে প্রথমেই তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, লবণ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমি ধুয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। আজকের মাংসটা ছিল হাড়, চর্বি, মাংস সব কিছু মিলানো, যেহেতু সব কিছু মিলানো মাংসের সাথে, তাই আমি পেঁপে আর আলু দিয়ে আজকে মাংসটা রান্না করব। তো সবাই খেয়ে, মানে অনেক দিন যাবৎ পেঁপে দিয়ে মাংস রান্না করা হয় না, বাসার সবাই খেয়ে, তারপর হচ্ছে খালা, বুয়া, তারপর হচ্ছে হেল্পিং হ্যান্ড যারা আছে, যেহেতু পাতলা খিচুড়ি অনেকেই খেয়েছিল, খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, বাসার সবাইও প্রশংসা করেছে এই পাতলা খিচুড়ি খেয়ে। তারপর হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি, এখানে আলুগুলো সিলে দিয়েছে আমার হচ্ছে হাসনা। তো আমি আলুগুলো ও ছিলে দেওয়ার পর বললাম যে তুমি টুকরা করো না, আমি আমার পরিমাপে টুকরা করব। এখন আলুগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো আর কি বলবো আপু ভাইয়ারা, ফেসবুকে কাজ করা হচ্ছে ভীষণ একটা ধৈর্যের ব্যাপার, ভীষণ মানে কতটা প্যারা। অনেকেই মনে করে যে এখান থেকে খুব সহজে আর্ন করা যায়, খুব সহজে টাকা ইনকাম করা যায়। আসলে এটার পিছনে যে কতটা সময় দিতে হয় আর কতটা ধৈর্য ধরতে হয় আর কতটা লেগে থাকতে হয়, যারা কাজ করে তারাই বুঝে এটার পিছনে কতটা লেগে থাকতে হয়। আর যে ভিডিওটা মনে করি যে এটা অনেক ভালো হবে, ভালো একটা জায়গায় যাবে, কিন্তু ওইটা যায় না। যেটা মনে করি কোনো রকমে দিয়ে দিলাম, ওইটাই দেখা যায় ভালো জায়গায় যায়। তো জানি না, ফেসবুক মামাই জানে সব কিছু, উনি কীভাবে কী করে। যাই হোক, আলুগুলো এখানে কেটে নিলাম, আবারও সুন্দর করে আমি আলুটাকে ধুয়ে নিব, পেঁপেও কেটে নিব। পেঁপে আলু একসাথে দিয়ে আবার ভালো করে ধুয়ে তারপরে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর পেঁপে সবজিগুলো, আলু আর পেঁপে সবজি দিয়ে দিব। আর হচ্ছে আজকে খিচুড়িটা রান্না করব আমি ভাতের চাল দিয়ে, একটু নরম নরম করে, ভুনা খিচুড়ি করব না, ভাতের চাল দিয়ে এইভাবে খিচুড়ি আমার কাছে খুব বেশি ভালো লাগে। লাস্টে একটু ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিব। এই খিচুড়িটা যে কি মজার ছিল, মানে আমি এক বেলা না 3 বেলা খেয়েছি এই খিচুড়িটা, এত মজার ছিল। আর ডাল দিব, আমি 3 ধরনের ডাল দিব। এই তো তরকারিটা যখন ভালো করে কষানো হয়ে গেল, তখন পেঁপে আলু কেটে ধুয়ে রাখা পেঁপে আলু দিয়ে দিলাম এইখানে। পেঁপে আলুও সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর ঝোল দিয়ে ঢেকে রাখবো, তরকারি হতে থাক। এদিকে পাশের চুলায় আমি খিচুড়িটাও বসিয়ে দিব। এখানে গোটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, লং, গোলমরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপর হচ্ছে কি বলে এটাকে, বড় এলাচ,
ছোট এলাচ, যাই হোক সবুজ এলাচ বলে, ছোট এলাচ বলে, আর কালো একটা এলাচ আছে ওইটাকে বড় এলাচ। যাই হোক সব কিছু দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে ঝোল দিয়ে ঢেকে রাখবো। তো খিচুড়িটাও এই পাশে দিয়ে দিলাম আর ওই পাশে মাংসটা ঢেকে দিয়েছি, হতে থাক। আর খিচুড়িতে মশলা দিয়েছে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা যা মশলা লাগে, গরম মশলাও দিয়েছি, তারপর জিরা গুঁড়া দিয়েছি। নামানোর আগে আবারও টালা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে নামাবো। খিচুড়িটাও নামাবো এভাবে, মাংসের তরকারিটাও টালা জিরা মশলা দিয়ে নামাবো আমি। তো খুবই মজার ছিল, আর পেঁপে দিয়ে অনেক দিন পর খাওয়া হয়েছে তো এই জন্য বেশি মজা। দেখেন ভিউয়ার্স, রান্না করতে করতে আমার কিচেনে জানালাটা পশ্চিমে, তাই রান্না করতে করতে রোদ এসে যায়। রান্নাটা যদি একটু সামান্য দেরি হয়ে যায়, মানে 12টা, 11:30 থেকে আমার জানালার পাশে রোদ আসতে থাকে। এখানে আমি রোদের মধ্যে মুগ ডাল দিয়ে দিলাম। অনেকগুলো মুগ ডাল নিয়ে আসছে, তো ডালটা দেখলাম কেমন কেমন একটু যেন, মানে এখন তো বৃষ্টির দিন, সব এই ধরনের জিনিসগুলো একটু রোদে দিলে মাঝে মধ্যে ভালো হয়। আমি শুকনা মরিচ, মুগ ডাল, মসুর ডাল, তারপর পোলাওর চাল, এগুলো মাঝে মধ্যে এখন রোদে দিতেছি। না হয় বৃষ্টির দিনে শুকনা জিনিস থাকলেও দেখা যায় যে এমনিতেই একটু ছাতা ধরে যায়, রোদে না দিলে। ভিউয়ার্স, এই ধরনের নতুন আপুদের উদ্দেশ্যে বলছি যে এই ধরনের জিনিসগুলো বৃষ্টির দিনে, যখন ঘন ঘন বৃষ্টি হয়, বর্ষাকাল থাকে, তখন একটু রোদ উঠলে রোদে দিবেন, ভালো থাকবে। চাল ডাল, তারপর হচ্ছে এই তো শুকনা মরিচ, যা যা মানে জিরা, আস্ত জিরা, এগুলো একটু রোদে দিলে ভালো হয়। খিচুড়িতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন খিচুড়িটা এরকম থাকবে, খুবই মজার ছিল খেতে। তো খিচুড়ির পাতিলটা নামিয়ে নিয়েছিলাম, আর আমি বড় পাতিলে অনেকগুলো খিচুড়ি রান্না করেছিলাম, অনেককেই খাইয়েছিলাম, সবাই মিলে, মানে 2 দিন পর্যন্ত খিচুড়িটা খেয়েছি। তারপর এখানে এই যে মাংস রান্নার ফাইনাল লুক, এখন রান্না করে তারপর আমি শাওয়ার নিতে চলে গেলাম নামাজ পড়ে। তারপর সবাই মসজিদ থেকে নামাজ পড়ে আসছে, আমিও নামাজ পড়ে নিলাম। তারপরে এই তো খেতে বসে গেলাম। আমার তো খিচুড়ির সাথে একটু ভর্তা হলে খুব বেশি ভালো লাগে, আর ভর্তাটা ছিল খুব মজার। এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।